যাদের হার্টের প্রবলেম তারা একটু জেনে রাখেন যে হৃদরোগ ইনস্টিটিউট হচ্ছে বাংলাদেশ সরকারের, আর হার্ট ফাউন্ডেশনটা হচ্ছে একটা ব্যক্তি মালিকানা একটা বড় হাসপাতাল। হার্ট ফাউন্ডেশন এটা বাংলাদেশেরই, ঢাকার মিরপুরে। খুব ভালো হাসপাতাল, আমার কাছে ভালো লেগেছে। তবে তার পাশাপাশি আরেকটা জিনিস বলে রাখি, তো যদি আপনি অর্থনৈতিক দুর্বল হয়ে থাকেন তাহলে এই হাসপাতাল আপনার জন্য নয়। আর যদি আপনি সচ্ছল হয়ে থাকেন তাহলে আমার মনে হয় যে ঢাকার মিরপুরে হার্ট ফাউন্ডেশন হাসপাতাল আপনার জন্য একদম ঠিক। বেশ এক্সপেন্সিভ, কিন্তু আপনি একটুও মনে করেন না যে এখানে বেড নিলেই আপনি সুন্দরভাবে একটা চিকিৎসা করতে পারবেন। বেশ ব্যয়বহুল, আমার কাছে অন্তত মনে হয়েছে এটা ব্যয়বহুল, এটা গরিবের হাসপাতাল নয়। তো সেই হাসপাতালের অভিজ্ঞতা আপনাকে বলছি। প্রথমে আপনাকে যেটা করতে হবে সেটা আপনার পেশেন্টকে নিয়ে আপনাকে একটা টিকিট কেটে সেটা আপনাকে জরুরি বিভাগ আছে ওখানে দেখাতে হবে। জরুরি বিভাগ আপনাকে বলে দেবে যে আপনার কি করতে হবে, আপনাকে পাঠাবে আরেকটা সেকশানে, সেখানে অ্যাডমিট করার জন্য। আর যদি আপনি সিরিয়াস রোগী হয়ে থাকেন বা আপনার যে পেশেন্ট থাকবে সে যদি সিরিয়াস হয়ে থাকে বা এরকম এমার্জেন্সি হয়ে থাকে তাহলে তারা আপনাকে সিসিইউতে পাঠিয়ে দেবে। প্রথমে আপনাকে বেশ কিছু টাকা ডিপোজিট দিতে হবে, এটা হচ্ছে আপনার অ্যাডভান্স। তো এই অ্যাডভান্সটার কারণটা কি আমি এখনও জানি না। বেশ কিছু টাকা আপনাকে ডিপোজিট রাখতে হবে, এই টাকাটা আপনাকে সঙ্গে করে নিয়ে যেতে হবে। তারপরে আপনাকে সিসিইউতে পাঠাবে। সিসিইউতে পাঠাবার আগে সিসিইউতে পাঠাবার আগে আপনাকে মোটামুটি ডাটা নেওয়া হবে, আপনি কি করছেন, কত টাকা ইনকাম, এইগুলো আপনাকে নেওয়া হবে। আপনি তো বুঝতেই পারছেন এগুলো নেওয়া হচ্ছে কেন। তার কারণটা হচ্ছে এখানে এই ব্যয়বহুল চিকিৎসা আপনি চালাতে পারবেন কি না এই বিষয়ে একটা আইডিয়া তারা নেয়। আচ্ছা ঠিক আছে, আপনার পেশেন্টকে তারা সিসিইউতে নিয়ে গেল। এই পেশেন্টকে যখন সিসিইউতে নিয়ে গেল ওখানে কিন্তু আপনাকে আর ঢুকতে দেবে না। এখানে আপনার আরম্ভ হয়ে গেল চিকিৎসা। তো চিকিৎসার পাশাপাশি যে খাওয়া দাওয়া এটা ওটা সব কিছু ওরাই দেবে। ভিতরে যে চিকিৎসা করছে এক্স রে, ইসিজি বা ইকোকার্ডিওগ্রাফি যেটাই করুক না কেন এই সিসিইউ রুমের মধ্যেই আপনাকে করা হবে। আপনাকে মানে বলছি আপনার পেশেন্টকে এগুলো করানো হবে। তো এর জন্য কিন্তু আলাদা চার্জ পরে কিন্তু আবার ধরা হবে। আপনি যে ডিপোজিট দিয়েছেন এখান থেকে খরচা তো হচ্ছেই, আর আপনাকে একটা পরে চার্জ ধরে দেওয়া হবে যেখান থেকে আপনার কত টাকা খরচা হয়েছে অথবা কত টাকা দিতে হবে। এই সিসিইউতে রাখার পরে আপনাকে বারবার আপনি যাবেন, আপনাকে ঢুকতে দেবে না। কিন্তু বিশেষ এক সময় আপনাকে ডাকা হবে যে এত নম্বর রোগী, এত নম্বরের বেডের এই নাম রোগীর কেউ আছে, তো তাহলে ভিতরে আসেন। আপনাকে নিয়ে গেল, ডাক্তার আপনাকে বুঝিয়ে বলল আপনার পেশেন্ট এটা হয়েছে, ওটা হয়েছে, সেটা হয়েছে, অনেক কিছুই। যাই হোক আপনি বুঝিয়ে বলার পরে তো এখন আপনাকে কি করতে হবে সিসিইউ থেকে বলে দিল। যদি আপনাকে এনজিওগ্রাম করতে হয় তাহলে করতে হবে, যদি রিং পরাতে হয় তাহলে ওখান থেকে বলে দিল। এরপরে আপনাকে পাঠিয়ে দেবে একটা বেডে, ওয়ার্ডে। আপনাকে ক্যাবিন দিলে আপনি যদি ক্যাবিন নিতে সামর্থ্য থাকেন তাহলে ক্যাবিন নেবেন, আর যদি ক্যাবিন নিতে না চান বা ক্যাবিন যদি খালি না পান, যে কোনো কারণেই হতে পারে, আপনাকে পাঠিয়ে দেবে একটা ওয়ার্ডে, একটা বেডে, একটা ডাক্তারের তত্ত্বাবধানে। প্রত্যেক জায়গায় ডাক্তারের তত্ত্বাবধানেই আপনি আছেন। তো যখন ওয়ার্ডে রাখলো, এই ওয়ার্ডেও কিন্তু সিসির মতনই অনেকটা, আপনি ইচ্ছে করলে সবসময় গিয়ে যে আপনি আপনার পেশেন্টকে দেখতে পাচ্ছেন এমনটিও নয়। তবে এখানে যখন যাবেন তখনও আপনাকে আরেকটা বেশ বড় অ্যামাউন্টের টাকা ডিপোজিট করতে হবে, যে এই টাকাটা ডিপোজিট করার পরে আপনার পেশেন্টকে ওখানে তারা ভর্তি রাখলো। এ রাখার পরে এরপর আপনার চিকিৎসা চলতে থাকলো। কয়েকদিন পর হয়তো আপনাকে আবার বলবে যে আপনার পেশেন্টের কী করতে হবে। যদি মনে করেন এনজিওগ্রাম করতে হয় বা যদি আপনাকে রিং পরাতে হয় বা যদি ওপেন হার্ট কিছু করতে হয়, তখন তারা আপনাকে নিয়ে আলোচনা করবে কি করবেন। আচ্ছা, এইগুলো করার জন্যে আপনি তো হাসপাতালে থাকছেন, ভর্তি হচ্ছেন, চিকিৎসা চলছে, আপনার পকেটে যথেষ্ট পরিমাণে অর্থবল থাকতে হবে, আপনার টাকা স্টক আপনার রাখতেই হবে। যেহেতু একটা প্রাইভেট ভালো হাসপাতালে চিকিৎসা নিতে এসেছেন তাহলে আপনাকে অবশ্যই অর্থনৈতিক সচ্ছলতা আপনার থাকতেই হবে, তাহলে এখানে আপনি চিকিৎসাটা করতে পারবেন। এবারে বলছি আপনাকে যে আপনি এই পেশেন্টকে এখানে দিয়ে আপনি থাকবেন কোথায়। আপনি যদি ঢাকার বাইরে থেকে আসেন তাহলে তো আপনাকে অবশ্যই একটা থাকার জায়গা থাকতে হবে। যেটা এখন আপনাকে বলতে যাচ্ছি এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুব মন দিয়ে শুনে রাখুন যে আপনি কিভাবে এখানে পেশেন্টের কাছাকাছি থাকবেন। এই হাসপাতালে বেডের পাশে আপনাকে বসতে দেবে না, থাকতেও দেবে না, বসায় কোনো টুলও নাই, সব সময় দেখা করতে পারবেন না, এমনকি বাইরের চেয়ারেও রাত্রে বসে রাত্রি যাপন করতে পারবেন না। ওই একবারে হাসপাতালের নিচে মানে একদম রাস্তার কাছে আপনাকে চাদর টাদর বিছিয়ে হয়তো বসে থাকতে হতে পারে। তো আমার কাছে এটা ভালো লাগেনি। তো আপনি যেটা করতে পারেন, ঠিক হাসপাতালের পেছন দিকে
বেশ কিছু ছোট 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 গেস্ট রুম আছে, যেখানে আপনি রাত্রি যাপন করতে পারেন, আপনি ওয়াশরুম যেতে পারেন। তো আমি আপনাকে বলে দিচ্ছি এটা কীরকম। আপনি যদি ভারতের চেন্নাইতে, ভেলোরে বা দিল্লিতে যদি আপনি চিকিৎসার জন্য গিয়ে থাকেন, তাহলে আপনার অভিজ্ঞতাটা আছে। যদি থেকে থাকে তাহলে ওইটা তো আপনি বুঝতেই পারছেন কী করে করতে হবে। আর যদি না গিয়ে থাকেন তাহলে আপনার জন্য এই টিপসটা খুব কাজে লাগবে। আপনি হাসপাতালে ঠিক পিছন সাইডে কতগুলো খুব ছোট ছোট গেস্ট রুম, একটাও এসি গেস্ট রুম পাবেন না, দরকার নেই, আপনার ছোট গেস্ট রুম ওখানে আছে। এখন আপনাকে বলছি আপনি কত টাকায় থাকতে পারবেন। সর্বনিম্ন 500 টাকায় একটা বেড পাবেন, আপনি ওখানে থাকতে পারবেন। উপরে ফ্যান, একটা টয়লেট, আপনাকে কমন টয়লেট ইউজ করতে হবে। আর একটু বেশি পয়সা 100-200 টাকা যদি বেশি দিয়ে আরেকটা রুমে থাকেন, তাহলে আপনি ভিতরে একটা হাই কমোডের টয়লেট একটা পেতে পারেন। মোটামুটি 500 থেকে 1000 টাকার মধ্যে আপনি এখানে প্রতিদিন রাত্রি যাপন করতে পারবেন। আর যদি আপনি রান্না করে খেতে চান তাহলে আপনাকে রান্না করার ব্যবস্থাও আছে। তবে এখানে রান্না করে খাওয়ার জন্য ওই দিল্লি বা ভারতের বা চেন্নাইয়ের মতন আপনাকে হাঁড়ি বাসন ভাড়া নিতে পারবেন না। এখানে প্রত্যেকটা জিনিস আপনাকে কিনে নিতে হবে। তো তার চেয়ে সবচেয়ে সহজ উপায় হচ্ছে আপনি এই গেস্ট রুমগুলোতে আপনি 500 থেকে 1000 টাকা দিয়ে থাকবেন। আর যদি খাওয়া দাওয়া করতে হয়, তার নিচেই খুব কম দামি রেস্টুরেন্ট আছে, এবং খুব ছোট ছোট, খুব বড় রেস্টুরেন্ট বললে ভুল হবে, একদম ছোট ছোট রেস্টুরেন্ট। আপনার জানি না আপনার ভালো লাগবে কিনা। আরে ভাই, আপনি তো এসছেন আপনার পেশেন্টের চিকিৎসা করাবার জন্যে, ভালো হানিমুন করার জন্য, তার আপনি নিশ্চয়ই এখানে আসেননি। তাহলে আপনি ওখানে যাবেন, হয় দীঘা বা কক্সবাজার এইসব জায়গায় যাবেন। তো দরকার নেই, আপনি মোটামুটি আপনার সময় কাটাবার জন্যে, আপনার ওয়াশরুম যাবার জন্যে, রাত্রে একটুখানি ঘুমাবার জন্যে আপনার একটা ছোট্ট জায়গা দরকার, আপনি পেয়ে যাবেন। এসি রুম পাচ্ছেন না, আচ্ছা, তারপরে নিচে নেমে ছোট ছোট রেস্টুরেন্টগুলোতে আপনি খেতে পারবেন। সকালে নাস্তা মোটামুটি আপনার 50 টাকার মধ্যে নাস্তা খেতে পারবেন। দুপুরে খাওয়া আপনার 100 থেকে 150 টাকার মধ্যে মোটামুটি একটা ভালো খাবার হয়ে যাবে। আপনি যদি 150 টাকা অনেক ভালো একদম সেই রাজকীয় রেস্টুরেন্ট চান, তাহলে তো হবে না, সেই রেস্টুরেন্টের মতন তো হবেই না। মোটামুটি আপনি জীবন ধারণ করার জন্য বা বেঁচে থাকার জন্য যে খাওয়া ঠিক দরকার সেটুকু আপনি পাবেন। রাত্রে খাওয়ারও পাবেন, আর সামনে চায়ের দোকান টোকান যথেষ্ট আছে, সব পাবেন। তো এই হলো অবস্থা। তো আপনি যদি আর্থিক সচ্ছলতা থেকে থাকে তাহলে ঢাকার মিরপুরে এই হার্ট ফাউন্ডেশনে সুন্দর চিকিৎসা পেতে পারেন, যেটা আপনি আপনার মন মতন চিকিৎসা পাবেন। এই হাসপাতালটাকে অন্তত আমি সাপোর্ট করছি যে যারা আর্থিক সচ্ছলতা আছে তাদের জন্যে। তবে যারা আর্থিক দুর্বল বা অর্থনৈতিক সংকটে ভুগছেন, তাদের এই হাসপাতালে না এসে আমার মনে হয় যে সরকারি হৃদরোগ ইনস্টিটিউট যেটা আছে ঢাকার শ্যামলীর দিকে, ওটাতে যাওয়া উচিত। এই হাসপাতালে কিন্তু আপনাকে কোথাও কোনো টাকা দিতে হচ্ছে না। তবে মাথায় একটু রাখেন, যদি কারোর থেকে কোনো এক্সট্রা সাপোর্ট নিতে হয়, ওই গেটে দারোয়ান দাঁড়িয়ে আছে, এরা খুব ভালো মানুষ, খালি আপনাকে 3-4টে সালাম দেবে, আপনি বুঝে যাবেন যে 3-4টে সালাম দেওয়ার মানে আপনাকে চা খাওয়ার পয়সা দিতে হবে। আপনি 50 টাকা থেকে 100 টাকা তাকে দিলেন, আর বলে রাখলেন আপনার ফোন নাম্বারটা দিয়ে, যদি রাত্রে এরা আমাকে ডাকে তো আপনার ফোন থেকে একটা ফোন করবেন, আমি পাশেই একটা গেস্ট রুমে ঘুমিয়ে আছি, এইটুকু আপনি উপকার পাবেন। এটা অবশ্য খুব বেশি এক্সপেন্সিভ কিছু নয়। আর বুয়া টুয়া যেটা আছে আয়া টায়া, তাদের হয়তো 50 থেকে 100 টাকা দিলে আপনি একটা পাচ্ছেন। এখানে কিন্তু কেউ আপনার থেকে জোর করে চাইবে না, এটা আপনি নিজেই থেকে দিচ্ছেন এই জন্যে যে আপনি ওই যে গেস্ট রুমে গিয়ে ঘুমাচ্ছেন। আর এরা এই ফাঁকে যদি আপনাকে রাত্রে ডাক্তার বা নার্স বা কোনো এমার্জেন্সি দরকারে আপনাকে ডেকে বসে, তাহলে এরা যেন একটা ফোন করে আপনাকে ডেকে নেয়। সব দিক থেকে বিবেচনা করলে আমার কাছে কিন্তু এই হাসপাতালটা ভালো মনে হয়েছে। তবে একটু ব্যয়বহুল, এক্সপেন্সিভ অবশ্যই মাথায় রাখবেন। আর এখানে পাশে থাকার যে জায়গাটা, কম টাকার মধ্যে আপনি রাত্রি যাপন করতে পারছেন, কম টাকায় খেতেও পাচ্ছেন, আমার কাছে এটাও খুব ভালো লেগেছে। ঠিক আমি চেন্নাই, ভেল্লোর আর দিল্লি ওখানে গিয়ে যেরকম পেয়েছি, এখানেও ঠিক এরকম আরম্ভ হচ্ছে। এই নিয়মগুলো আমার কাছে অন্তত ভালো লাগছে, যে হাসপাতালের পাশে ছোট ছোট গেস্ট রুম থাকবে, এগুলোতে আমি আমার যাদের পেশেন্টকে নিয়ে আসবো তাদের ওখানে হাসপাতালে রেখে আমি এখানে আমি রেস্ট করতে পারবো, ওয়াশরুম যেতে পারবো। আমার কাছে খুব ভালোই লেগেছে। সব দিক থেকে বিবেচনা করলে আমার মনে হয় যে হাসপাতাল বা হাসপাতালের বাইরের পরিবেশ খুব যে খারাপ তা মনে হয়নি। তো রিভিউটা যদি আপনার কাজে লাগে তাহলে কমেন্টস করে অবশ্যই জানাবেন। আগামীতে আরেকটা হাসপাতাল সম্পর্কে আপনাকে আবার জানিয়ে দেব। ভালো থাকুন, সুস্থ থাকুন, আগামীতে আবার দেখা হবে, আড্ডা হবে, কথা হবে, আমার সঙ্গেই থাকুন।